बोट हाउस में ठहरे थे। बोट हाउस तो बहुत अच्छा था। আমি তন্ময়বাবুর কাছে এই জায়গায় যাবো। তন্ময়বাবু, একেবারে 370 ধারার লোপ এবং তারপরে জম্মু কাশ্মীর একেবারে রাজ্যের তকমা পেল, রাজ্যের মর্যাদা পেল। কোথাও এই সমগ্র ব্যবস্থাটার পরে কেন্দ্রের একটা বাড়তি কনফিডেন্স এসে গেল এবং এখন যেটা বলা হচ্ছে বিরোধীরা তারা কিন্তু পুরোটাই আঙুল তুলছে কেন্দ্রের দিকে। যদিও আপনি এটা নিঃসন্দেহে বলতে পারেন যে বিধানসভা নির্বাচন হয়েছে, এনসি কংগ্রেস তারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, কিন্তু দেখুন বলি হচ্ছেন সাধারণ মানুষ। দেখুন, যেটা হয়েছে সেটা খুবই মর্মান্তিক ঘটনা এবং তার নিন্দার ভাষা নেই। এখন আমরা জানি না, এখনো তদন্ত চলছে, এখন এটা ইন্টেলিজেন্স ফেলিওর না আপনি যেটা বলছেন সিকিউরিটি ল্যাপস, যে হচ্ছে একটা কমপ্লাসেন্সি এসে গেছে, তো সেগুলো তো পরে আসবে। তবে এটাও আপনি জানবেন যে গত সপ্তাহে ওখানকার পাকিস্তানের আর্মি চিফ এখন ওখানে বলেছিলেন যে অ্যান্টি হিন্দু মানে হিন্দু বিরোধী এবং ভারত বিরোধী সমস্ত কথা, যেটা হচ্ছে জিন্না পার্টিশনের সময় বলেছিলেন যে হিন্দু মুসলিম এক নয়, তারা আলাদা। তারপরে বলেছিলেন যে কাশ্মীর হচ্ছে জুগুলার ভেইন, মানে একটা খুব গুরুত্বপূর্ণ যেটা ব্লাড চ্যানেল আমার মানুষের শরীরে থাকে, সেইটা হচ্ছে কাশ্মীর। এই সমস্ত করে টেররিস্টদের উস্কানিও দেওয়া হয়েছে। এখন যে ঘটনাটা হয়েছে সেটা খুবই নিন্দাজনক এবং এটা কাশ্মীরিরা চায় না, এটা টেররিস্টরা করেছে এবং যারা বলা হচ্ছে সেটা কিন্তু এই টিআরএফ, দ্য রেজিস্ট্যান্স ফোর্স, এদেরকে কিন্তু কেন্দ্রীয় সরকার 2023 সালে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছে। তো এখন যেটা হওয়ার পরে এখন আমাদের সেটা দেখতে হবে। তবে এটা আপনি জানবেন যে 2019 সালে 370 অ্যাব্রোগেশনের পরে এই যে টেররিস্ট অ্যাক্টিভিটি, এটা 70% ওখানে কমেছে, এটা তথ্য বলছে। এই যে সিকিউরিটিদের পার্সোনালদের যে মেরে দেওয়া হচ্ছিল, গুলি করা হচ্ছিল, তাদের মৃত্যু প্রায় 60% কমে গেছে। তো সেটা হচ্ছে তথ্য, না সেটা তথ্য, এগুলো হচ্ছে। কিন্তু এইটা পুলওয়ামার পরে দাঁড়ান, এটা আচ্ছা করবেন, আপনি পর্যটকরা তারা একেবারে জঙ্গিদের শিকার হয়ে গেলেন। আমি দেবনাথ বাবুর কাছে এই জায়গায় আসবো। ধর্মীয় পরিচয় দেখে রেখে, বেছে বেছে আইডেন্টিটি কার্ড দেখে রেখে হিন্দু জেনে তাদেরকে হত্যা করা হলো। এই ধরনের ঘটনা একেবারে নজিরবিহীন। দেবনাথ বাবু, আমরা টেররিস্ট অ্যাটাক দেখেছি পাকিস্তানে একাধিকবার